নমস্কার বন্ধুরা, তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে পিজি কোর্স অর্থাৎ এমএ এমএসসি এমকম এ ভর্তি হওয়ার জন্য তোমরা ফর্ম ফিল আপ করেছো, অর্থাৎ তোমাদের অ্যাডমিশনের লিস্টটি পাবলিশ করে দেওয়া হয়েছে। অর্থাৎ তোমাদের নিজস্ব ইউনিভার্সিটি অর্থাৎ 80% ক্যাটাগরির সেকেন্ড মেরিট লিস্ট এবং 20% ক্যাটাগরির ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ করে দেওয়া হয়েছে। সেই লিস্টটি তোমরা কিভাবে দেখবে এবং যাদের এই লিস্টের নাম যাদের নাম রয়েছে তারাই কেবলমাত্র ভর্তি হতে পারবে। তো ভর্তি কিভাবে হবে সে নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা, তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে যাতে পরবর্তী আপডেটগুলো তোমরা পেয়ে যাও। তোমরা সর্বপ্রথমে তোমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। এখানে আসার পর তোমাদের কাছে একটি পপ আপ চলে আসবে। এখানে পপ আপে তোমরা তোমার ফার্স্টেই যে অ্যাডমিশনের লিঙ্কটি দেওয়া রয়েছে এখানেই তোমাদেরকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর তোমরা এরকম একটি পেজ চলে আসবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ লগ ইন অপশন, অর্থাৎ এখানে লগ ইন করে তোমাদেরকে ভর্তি হতে হবে। এর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম কিভাবে অ্যাডমিশন হতে হয়। তো তোমরা যারা নতুন রয়েছে তারা এখানে লগ ইন করে অ্যাডমিশন নিতে হবে। তার আগে তোমরা অ্যাডমিশন লিস্ট দেখে দাও, কারণ যাদের নাম রয়েছে তারাই কেবলমাত্র ভর্তি হতে পারে। তার আগে তোমাদের বলে দিই বন্ধুরা যে তোমাদের অ্যাডমিশন স্টার্ট ডেট অর্থাৎ আজ থেকে এবং এন্ড ডেট হচ্ছে 19 তারিখ, অর্থাৎ আজ থেকে আগামী কালের মধ্যে তোমাদেরকে ভর্তি হয়ে যেতে হবে। অর্থাৎ মাত্র একদিন সময় রয়েছে, অর্থাৎ আজ থেকে আগামীকাল পর্যন্ত সময় রয়েছে, তার আগেই তোমাদেরকে ভর্তি হয়ে যেতে হবে। অনেকে কমেন্ট করে জানাচ্ছ অ্যাডমিশন ডেট পার হয়ে গেছে, তারপরে তোমরা কমেন্ট করে জানাচ্ছ যে আমি লগ ইন অপশন পাচ্ছি না। তাই তোমাদের বলে দিচ্ছি যে 18 তারিখ থেকে 19 তারিখ অর্থাৎ আজ থেকে আগামীকালের মধ্যে যারা ভর্তি হবে তারা এই ডেটের মধ্যে কিন্তু ভর্তি হয়ে যাবে। তো অ্যাডমিশন লিস্টটি দেখার জন্য তোমরা এখানে দেখতে পাবে যে সেকেন্ড প্রভিন্সিয়াল মেরিট লিস্ট 80% ইনটেক ক্যাটাগরি এবং ফার্স্ট মেরিট লিস্ট 20% ইনটেক ক্যাটাগরি লিস্টটি দিয়েছে। অর্থাৎ 80% ক্যাটাগরি হচ্ছে হোম ইউনিভার্সিটির জন্য, 20% ক্যাটাগরি হচ্ছে আদার্স ইউনিভার্সিটির জন্য। অর্থাৎ তোমরা যারা এই ইউনিভার্সিটি বাদে আদার্স অন্য ইউনিভার্সিটি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য এই লিস্টটি। তো হোম ইউনিভার্সিটির লিস্টটি দেখার জন্য তোমরা সিলেক্ট কোর্সে যাবে, সেখানে সিলেক্ট কোর্সে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর বোনেরা তুমি যে সাবজেক্টে অ্যাপ্লাই করছো সেই সাবজেক্টই তোমরা চুজ করবে। চুজ করার পর শো লিস্টে ক্লিক করবে। শো লিস্টে ক্লিক করার পর তোমাদের কাছে ডাউনলোড হয়ে চলে আসবে, অর্থাৎ এখান থেকে তোমরা নিজেদের নাম দেখে নেবে। এরপরে বলি বোনেরা, যারা আদার্স ইউনিভার্সিটি ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ 20% ইনটেক ক্যাটাগরি লিস্টটি দেখার জন্য তোমরাও একই রকম ভাবে তোমরা সিলেক্ট কোর্সে ক্লিক করবে। করার পর তুমি যে সাবজেক্টে রয়েছে সেই সাবজেক্টটি তুমি সিলেক্ট করবে। সিলেক্ট করার পর শো লিস্টে ক্লিক করবে। শো লিস্টে ক্লিক করার পর তোমার কাছে নামটি চলে আসবে। অর্থাৎ এই লিস্টে যাদের নাম রয়েছে তারাই কেবলমাত্র লগ ইন করতে পারবে, বাকিরা লগ ইন করতে পারবে না। তো যাদের নাম রয়েছে তারাই লগ ইন করে অ্যাডমিশন অপশন পাবে, সেখানে তোমরা ভর্তি হয়ে যাবে। এবং এখানে লগ ইন করবে। লগ ইনে ক্লিক করার পর তোমার রেজিস্টার মোবাইল নম্বর, অর্থাৎ তুমি যে মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করেছো অর্থাৎ ফর্ম ফিল আপ করেছো সেটি মোবাইল নম্বর দেবে এবং পাসওয়ার্ড যদি তৈরি করেছো পাসওয়ার্ড দিয়ে এবং এখানে ক্যাপচা কোড দিয়ে সাবমিট করবে। সাবমিট করার পর লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পর তুমি অ্যাডমিশন অপশন পাবে, সেখান থেকে অ্যাডমিশন ফি কাটিয়ে দেবে। কাটিয়ে দেওয়ার পর অবশ্যই বোনেরা তোমরা অ্যাডমিশন রিসিপ্টটি প্রিন্ট করে নেবে। অর্থাৎ অ্যাডমিশন রিসিপ্ট তোমাদের লাগবে ইউনিভার্সিটি অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে যখন তোমরা ভেরিফিকেশন করবে সেই সময় কিন্তু অ্যাডমিশন রিসিপ্টটি লাগবে। অবশ্যই তোমরা প্রিন্ট করে রেখে দেবে। আশা করি তোমরা বুঝতে পারছো। কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে, চেষ্টা করার চেষ্টা করবো। আজকে পর্যন্ত থ্যাংক ইউ।